নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। এটি আমরা প্রত্যেক দিন দুপুরবেলা এই পাঠটি করি। আজকে আমরা সেই ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই যে অধ্যায়, এই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, ঠিক তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। এই সবকিছুরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ যে অধ্যায়, সেই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ সিঁথি ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে এই যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদ আমরা পাঠ করব। আমাদের ৭০তম পর্ব। আজকের দিনটি বড় ভালো দিন। আজকে গুরু পূর্ণিমা। আমাদের গুরুকে আমরা অবশ্যই আজকে প্রণাম জানিয়ে এ পাঠ শুরু করছি। এই যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার আলাদা একটা মাহাত্ম্যই রয়েছে এবং আমাদের যে বৈদিক সংস্কৃতি থেকে যে ধারা এখনো চলে আসছে, গুরু পূর্ণিমার মধ্যে দিয়েই তা আসলে প্রতীয়মান হয়। কিরকম? এই যে গুরুর স্থান আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং এই ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য এই যে পরম্পরা, এই পরম্পরাকে সম্মানিত করার জন্য একটি পূর্ণ দিন উৎসর্গ করা হয়েছে গুরুর জন্য এবং সেটি সেই বৈদিক যুগ থেকে কিন্তু এটি চলে আসছে। এই যে এখন তো আমরা বিভিন্ন সম্পর্ক দেখি এবং সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি, কিন্তু যদি আমরা আমাদের ইতিহাস দেখি, সাংস্কৃতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস, সেই দিকটা যদি আমরা একটু দেখি, চর্চা করি, তাহলে দেখব যে সেই আর্য ভারত যেটাকে আমরা বলি, সেই সময় সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা একজন গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক ছিল। আর সেই জন্যই গুরুকে শ্রদ্ধা জানাতে সেই বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করা হয়েছে এবং গুরু পূর্ণিমা উদযাপন করা হয়ে আসছে। কিন্তু কেন এই তিথিটি? আসলে বলা হয় যে এই তিথিতে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। আগে একটু আমরা জেনে নিই যে গুরু, এই গুরু শব্দটির অর্থ কি। গুরুতে সংস্কৃতিতে গয় দীর্ঘ বলা হয়। সেই গুরু শব্দের অর্থ হলো অন্ধকার। এবার গুরু শব্দের মানেই হলো যিনি আমাদের অন্ধকার দূর করেন, অর্থাৎ জ্ঞানের আলোকে নিয়ে যান। আমাদের মনের মধ্যে দেখবেন বিভিন্ন সংশয় থাকে, বিভিন্ন দ্বিধা থাকে, বিভিন্ন দ্বন্দ্ব থাকে। সেই সবই কিন্তু আমরা জিজ্ঞাসা করে করে গুরুর কাছ থেকে জেনে নিয়ে আমাদের সেই অন্ধকার, সেই সংশয়, সেই দ্বিধা আমরা দূর করি এবং আমাদেরকে গুরু তখন আমাদেরকে একটি নতুন পথের দিশা দেখায়। এই যে তমসা, এই তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন হচ্ছে গুরু। ঠিক যে কাজটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ করেছিলেন। আমরা কথামৃত পাঠ করে আমাদের সেই মনের তমসাটা আমরা কাটিয়ে ফেলি এবং শুধু যে আমাদের এই হিন্দু ধর্মে এই গুরু পূর্ণিমা পালন করা হয় তা তো নয়। আমরা যদি বৌদ্ধ ধর্মের দিকে দেখি,
তাহলে বৌদ্ধ ধর্মেও কিন্তু এই যে গুরু পূর্ণিমা তার একটি অসীম তাৎপর্য রয়েছে। ধারণা করা হয় বা বলা হয় যে বুদ্ধদেব যখন বোধি জ্ঞান প্রাপ্ত হলেন, সেই বোধি জ্ঞান লাভের পর এই আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতেই প্রথম উপদেশ দেন ভগবান বুদ্ধ। এবং আজকের যে উত্তরপ্রদেশে যে সারনাথ রয়েছে, সেই সারনাথেই তিনি প্রথম সেই উপদেশ দান করেছিলেন। আবার এই যে যে কথাটি বলছিলাম যে এই তিথিটিকেই কেন বেছে নেওয়া হয় গুরু পূর্ণিমার জন্য, আমাদের যে সকল পুরাণ রয়েছে সেই শিব পুরাণে আমাদের শিবের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহাদেব হচ্ছে আমাদের আদি গুরু, এটি সে পুরাণ আমাদেরকে বলে। এবং তার প্রথম শিষ্য কারা ছিলেন? 7 জন ঋষি ছিলেন: অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি এবং ত্রুত। তা শিব আদি গুরু, আদি যোগী। তা তিনি এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। কিভাবে? তিনি এই দিন সেই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন, আর তাই বলা হয় এই তিথিটি হচ্ছে গুরু পূর্ণিমা। এবং পাশাপাশি অনেক জায়গাতেই আজকে ব্যাস ঋষি, মহাঋষি যে ব্যাস, সেই ব্যাস পূর্ণিমা বলা হয় অনেক জায়গাতে, এবং ব্যাস ঋষির পূজা করা হয়। তিনি কি করেছিলেন বলার থেকে বলা ভালো যে তিনি কি করেন। একটা সময় আমাদের যে বেদ, এই বেদ তো শ্রুতি, মানে মানুষের কথা, গুরু শিষ্য পরম্পরা এইটি শুনে 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 প্রচলিত ছিল। এইবার মানুষের যখন মেধা কমে আসতে লাগলো, তখন তিনি বুঝতে পারলেন যে এইবার এই বেদ হয়তো হারিয়ে যাবে। তাই তিনি এই বেদকে তার শিষ্যদের সহায়তায় বা তার শিষ্যদের মধ্যে দিয়ে এই বেদকে তিনি লিপিবদ্ধ শুধু করলেন তা নয়, বেদের বৈশিষ্ট্য অনুসারে তিনি 4টি ভাগে ভাগ করলেন, বেদ বিভাজন করলেন। তা সেই জন্যই এই কৃষ্ণ দ্বৈপায়নকে বলা হয় বেদব্যাস। আর আমরা যে যে পুরাণের মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মীয় তত্ত্ব, কাহিনী, আখ্যান জানতে পারি, সেই 18টি মহাপুরাণ তিনি রচনা করেছিলেন। আর মহাভারত তো আপনারা সবাই জানেন, মহাকাব্য মহাভারত তিনিই রচনা করেছিলেন। তাই তাকেও আমরা আদিগুরু বলি। এবং তিনি যেহেতু আমাদেরকে ধর্মটাকে শিখিয়েছিলেন, তাই তাকে আমরা গুরুর মর্যাদা দিই। এবং তাই জন্যই তার জন্মতিথিটাকে আমরা এই গুরু পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। এবার আমাদের প্রাচীন যে সভ্যতা, সেই প্রাচীন সভ্যতার সবকিছুই হতো চন্দ্র সূর্যের অবস্থান অনুযায়ী। যা কিছু তিথি, যে কোনো আচার নির্ধারণ হতো, সংস্কার নির্ধারণ হতো চন্দ্র সূর্যের এই অবস্থানকে কেন্দ্র করে। এবার এই পূর্ণিমা অমাবস্যা ঘিরে আমাদের বিভিন্ন রকম সংস্কার আমরা পালন করতাম। এবার গুরু পূর্ণিমার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি। এখন দেখুন, এই যে গুরু পূর্ণিমা প্রবর্তন, এই গুরু পূর্ণিমা প্রবর্তনের পিছনে যে কারণ থাক, সেটি সেই আদি গুরু দেবাদিদেব মহাদেব সেই 7 জন ঋষিকে হয়তো মহাজ্ঞান দান করেছিলেন, অথবা এই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যেটাই হয়ে থাক, কিন্তু গুরু পূর্ণিমার আমাদের উচিত আমাদের গুরুকে অবশ্যই সম্মান জানানো, যিনি আমাদের এই পথে, ধর্মীয় পথ, আধ্যাত্মিকতার পথের জ্ঞানের আলো দিয়েছেন। অন্তত সেই জন্য আজকের দিনে একটি মন্ত্র যদি আপনারা উচ্চারণ করতে পারেন গুরুকে প্রণাম জানানোর জন্য, সেইটি আপনারা একটু উচ্চারণ করুন এবং অবশ্যই গুরুকে শ্রদ্ধা জানান।
গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, ব্রহ্মা মানে যিনি সৃষ্টি করেন। গুরুই বিষ্ণু, বিষ্ণু মানে যিনি আমাদেরকে পালন করেন, রক্ষা করেন। আর গুরুই মহেশ্বর, যিনি বলা হয় যিনি প্রলয় করেন। আসলে প্রলয়ের মধ্যে দিয়ে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি করে, নতুন সৃষ্টি সূচনা হয়। তাই সেই গুরুকে আপনারা অবশ্যই আজকে একবার প্রণাম জানান, কারণ তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান দান করেন। তাকে প্রণাম জানিয়ে ভগবান এবং ভগবান শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের এই যে পাঠ শ্রী রামকৃষ্ণ শিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে, সেইটি আমরা শুরু করছি। ঠাকুর আমাদেরকে সেই আলো দান করেছেন যে আলোর মধ্যে দিয়ে আমাদের মনের যে অন্ধকার, আধ্যাত্মিকতা ধর্মের প্রতি যে অন্ধকার, তা কেটে যায়। আমাদের পারিবারিক ধর্ম, আমাদের জীবন ধর্ম, আমাদের সামাজিক ধর্ম এবং আমাদের আধ্যাত্মিক ধর্ম, এই সবকিছুই ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন। তো আবারও এই আজকের এই পুণ্য তিথিতে, এই গুরু পূর্ণিমায় তাকে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের এই পাঠ শুরু করছি। শ্রী রামকৃষ্ণ শিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে। এর আগের দিন আমরা দেখছিলাম যে অন্নপূর্ণ পূজার দিন ঠাকুর সুরেন্দ্র ভবনে কিভাবে সময় কাটালেন এবং আমাদেরকে কি বললেন। এবং আজকে আমরা দেখব শ্রী রামকৃষ্ণ সেই শিথির যে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজে ষান্মাসিক যে উৎসব হয়, এর আগেও তিনি গিয়েছিলেন, আজকেও তিনি যাচ্ছেন এবং ব্রাহ্ম ভক্ত সঙ্গে কি কি কথা হচ্ছে তাকে ব্রাহ্ম ভক্তরা জিজ্ঞাসা করছেন বিভিন্ন বিষয় নিয়ে, এবং তিনি তার সুন্দর উত্তর দিচ্ছেন। এমন ভাবে উত্তরটা দিচ্ছেন যেন আমরাও বুঝতে পারি। আমরা অতি সাধারণ, আমরা তত্ত্ব কথা বুঝতে পারি না, তাই ঠাকুর সেই তত্ত্ব কথাকেই বিভিন্ন উদাহরণ দিয়ে সহজ সরল ভাবে আমাদেরকে বুঝিয়েছেন, আর তাই তিনি আমাদের সর্বোচ্চ গুরু। শ্রীমা লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বেণীপালের সিঁথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিঁথির ব্রাহ্ম সমাজে ষান্মাসিক মহোৎসব, চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ, রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকাল বেলা। অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। আপনারা জানেন ব্রাহ্ম সমাজে একজন করে আচার্য থাকে, একটি বেদিতে তিনি ওঠেন এবং সেখান থেকে তিনি আমাদের ধর্ম ব্রহ্ম জ্ঞান, সেই বক্তব্য বেদান্তর যে বিষয়, সেই বিষয়ে তিনি কথা বলেন। তা ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। এইটি আমাদের হিন্দু ধর্মে একটি খুব সুন্দর বিষয়। আমরা প্রশ্ন করতে পারি, গুরুদেবকে যেমন প্রশ্ন করতে পারি, স্বয়ং ঈশ্বরকেও আমরা কিন্তু প্রশ্ন করতে পারি। দেখবেন আমরা বলি না যে মা খুব বিপদে পড়েছি, এবার আমার কি হবে। আসলে এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? নির্ভরতা প্রকাশ পায়। আর আমরা আসলে তাকে সেবা দিচ্ছি, তার সেবা করছি। প্রশ্নের মধ্যে দিয়েই আমরা আসলে যোগ্য শিষ্য হয়ে ওঠার চেষ্টা করছি। একজন যোগ্য শিষ্যই কিন্তু পারে প্রশ্ন করতে, তার কারণ তার মধ্যে সে বুঝতে পারে যে আমার মধ্যে অন্ধকার রয়েছে। এখন প্রশ্নের মধ্যে দিয়ে সেই অন্ধকারকে আমরা কাটিয়ে নিতে চাই। তাই ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন।
ব্রাহ্ম ভক্ত মহাশয়, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্ম ভক্ত: অনুরাগ না প্রার্থনা? শ্রীরামকৃষ্ণ: অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো, কেমন সমা থাকতে পারে। এ কথাটা ঠাকুর আগেও বলেছেন। এই দু তিনটে আগের পর্বেই আমরা করেছি। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমরা এখনো পর্যন্ত যতগুলো পর্ব করেছি প্রত্যেকটা প্লে লিস্টে অন্তর্গত করা আছে। আপনারা সেখান থেকে পুরনো পর্বগুলি শুনে নিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে যান, পারলে লাইক করুন এবং সম্ভব হলে একটু শেয়ার করুন। যাই হোক, তা শ্রীরামকৃষ্ণ তখন বলছেন যে উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা। এই ভালোবাসলে কি হয়? আমার এর আগে বলেছেন ঠাকুর যে আমাদের মধ্যে একটা ব্যাকুলতা আসে, এবং ব্যাকুল হয়ে যদি মাকে ডাকা যায় বা শক্তির আরাধনা করা যায়, চেতনার আরাধনা করা যায়, তাহলে কিন্তু অবশ্যই তার দর্শন পাওয়া যায়, অর্থাৎ তাকে জানা যায়। সেটাই ঠাকুর বলছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন। আর সর্বদাই তার নাম ও গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়। এই যে এই কথাটাও ঠাকুর বারবার বলেছেন যে নাম ও গুণগান কীর্তন অবশ্যই করতে হবে। তার কারণ, যখন আমরা ভগবানের তো সহস্র নাম, এবার তার নামের সঙ্গে যখন আমরা গুণগানটা করছি, গুণের গান করছি, অর্থাৎ তার গুণগুলো আমি উচ্চারণ করছি। এবার প্রত্যেক দিন যদি ভগবানের সেই গুণগুলি আমরা উচ্চারণ করি, তখন একটা সময় মনে হবে এই গুণগুলি কেন আমার নেই। তখনই আমার মন চাইবে সেই গুণগুলি অর্জন করতে। আসলে কি হবে তখন? এই যে আমাদের বিভিন্ন তিনটি যে গুণ, আমাদেরকে ঈশ্বর তো তিনটি গুণ সঠিক রিপু দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এবং আটটা বন্ধন দিয়ে, অষ্টপাশ যাকে আমরা বলি, দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তখনই কি হবে, বিশেষ করে এই স্বরগুণ, এই স্বররিপু মানে ছটি শত্রু আমাদের মনের, এবং যে তিনটি গুণ সত্য তম রজ, সেই সত্য গুণের মধ্যে দিয়েই কিন্তু আধ্যাত্মিকতার পথে এগোতে হয়। এবার যখনই আমরা সেই তার গুণগুলি অর্জনের চেষ্টা করব, তখনই দেখবেন আমাদের মধ্যে থেকে এই তমগুণ আর রজগুণ দূরে সরে যাচ্ছে এবং সত্যগুণ প্রকাশ পাচ্ছে। আর স্বররিপু তা তো কখনো যায় না, আমাদের মধ্যেই থাকে, যে তারা আমাদেরকে পরিচালনা করে। কিন্তু যদি আমরা ভগবানের যে গুণগুলি আছে সেগুলো যদি অর্জন করার চেষ্টা করি, তাহলে স্বররিপুও বশীভূত হয়। আর আমরা যদি একবার স্বররিপুকে বশীভূত করে ফেলতে পারি, তাহলে আমাদের মধ্যে তমগুণ রজগুণ চলে গিয়ে সত্যগুণ জাগ্রত হবে। আর তখনই আমরা আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারবো। আর সেই জন্য ঠাকুর বলছেন, পুরাতন ঘটি রোজ মাজতে হবে। একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ, এই যে বোধ, সংসার অনিত্য, সবকিছুই অনিত্য, এই যে বিষয় বুদ্ধি কামনা বাসনা, এগুলো সবই অনিত্য। নিত্য কি? নিত্য একমাত্র ভগবান, যার কোনো বিনাশ নেই, যার কোনো শেষ নেই, যার কোনো ধ্বংস নেই, যা চিরকালীন, তাই হচ্ছে নিত্য। আর এই যে সংসারের যে বিভিন্ন ভাবনা, বিভিন্ন সম্পর্ক, তা আসলে অনিত্য। দেখবেন এরকম হয় না, যখন দেখবেন অতি প্রিয় একজন যখন দেহ ত্যাগ করে চলে যান, তখন আমাদের মনটা হু হু করে ওঠে। আমরা তখন ভাবি যে কি হবে,
কি হবে, আমার কি হবে, আমি কিভাবে চলবো, আমি কিভাবে থাকবো, ইত্যাদি ইত্যাদি। তোমার মুখ না দেখে আমি তো থাকতে পারি না। কিন্তু এই ভাবনাটা আমার থাকে, আমাকে কাঁদায়। তারপর এটা আস্তে 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 কমতে থাকে, কমতে কমতে এমন একটা সময় আসে বেশ অনেক দিন পর, যখন আর তার মুখটাই মনে পড়ে না, যখন কথায় কথায় তার কথাই আর মনে পড়ে না। অর্থাৎ এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা ছিল মায়া, মায়ার বন্ধনেই আমরা আটকে ছিলাম। আর এইটাই হচ্ছে অনিত্য। সেই জন্য ঠাকুর বলছেন যে যখন আমাদের মধ্যে যা নিত্য তা আমরা বুঝতে পারবো, যখন আমাদের মধ্যে বিবেক আসবে, যখন আমাদের মধ্যে বৈরাগ্য আসবে, তখনই আমরা তাকে জানতে পারবো, তাকে বুঝতে পারবো। আর এগুলো আসবে কি করে? এগুলো আসবে অনুরাগের মধ্যে দিয়ে, প্রেমের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে। কেননা আমরা যদি তার প্রতি অনুরাগ জন্মাতে পারে এবং তার প্রতি যদি ভালোবাসা জন্মাতে পারে, তখন কি হয়, আমাদের মনে ব্যাকুল হয়। আর একমাত্র ব্যাকুল হলেই কিন্তু আমাদের মধ্যে বিবেক, বৈরাগ্য, নিত্য এগুলো সব জানতে পারবো, বিচার করতে শিখবো তখন। তা সেই জন্য এরপরেই শ্রীময় একটি সাব হেডিং দিয়েছেন, লিখছেন ব্রাহ্ম ভক্ত ও সংসার ত্যাগ, সংসারে নিষ্কাম কর্ম। তা ব্রাহ্ম ভক্ত বলছেন, সংসার ত্যাগ কি ভালো? দেখুন, এই প্রশ্ন তো আমাদেরও, যে আমরা যারা আধ্যাত্মিকতার চর্চা করব, ভাবি, যারা ভাবি ভগবানকে একটু সেবা দেব, তাকে জানবো, তাহলে আমরা কি সংসারের মধ্যে থেকে করতে পারবো, নাকি সংসার ত্যাগ করাই ভালো হবে? ঠাকুর কিন্তু একদম পরিষ্কারভাবে উত্তর দিচ্ছেন। এবং এর পরবর্তীকালে আমরা দেখব, আজকেই দেখব যে এর পরবর্তী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর চলবে, যেখানে এই সংসারী মানুষদের নিয়েই কথা হচ্ছে, তারা কিভাবে ঈশ্বরকে জানার চেষ্টা করবেন বা কিভাবে পৌঁছবেন তার কাছে। তা সেই ঠাকুর পরিষ্কারভাবে বলছেন, সকলের পক্ষে সংসার ত্যাগ নয়, যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? তখন ব্রাহ্ম ভক্ত জানতে চান যে তারা তবে সংসার করবে? শ্রী রামকৃষ্ণ বলেন, হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবেন। এবার এই নিষ্কাম কর্মটা কিভাবে করব? ঠাকুর সেইটিও বলছেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম। অর্থাৎ আমরা ওই বড় মানুষের দাসীর মতন সব কাজই করব, কারণ আমরা সংসার করছি যখন, তখন আমাদের একটি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে পরিবারের প্রতি, সন্তানের প্রতি। সেগুলো যদি আমি পালন না করে যদি আমি চলে যাই, সেটা হচ্ছে অধর্ম হবে। এখন ধর্ম তো অধর্ম শেখায় না। ধর্ম কি বলে? ধর্ম বলে তুমি মানুষকে আনন্দ দাও, তুমি দায়িত্ব পালন করো, তুমি কর্তব্য পালন করো। সেইগুলো ছেড়ে চলে যাওয়াটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম। তা তাহলে এই যে আমি তো দায়িত্ব পালন এগুলো করতে গেলে আমাকে কিছু কাজ তো করতেই হবে, কিন্তু এইগুলো করতে গিয়ে আমাকে কাজ করতে হবে, সবই করব, কিন্তু আমার মনটা থাকবে ঈশ্বরের প্রতি। একমাত্র তার জন্যই যা করছি আমি, আমি নিজের জন্য কিছু করছি না। এবার এইটি কিভাবে সম্ভব হয়? এটি সম্ভব হয় ওই নাম গুণগান করলে। নাম গুণগান যদি আমরা করি, অর্থাৎ সর্বদা তার নাম ভাবছি, তার কথা ভাবছি, মানে আসলে তাকে স্মরণ করছি। আর একটু আগেই বলছিলাম, যদি তাকে সর্বদা স্মরণ করতে পারি, তাহলে আস্তে 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 আমার মন যাই করুক না কেন, সেইটির মধ্যে আমি নিজেকে জড়িয়ে ফেলছি না। অর্থাৎ আমি আমার জন্য কিছু করছি না। তখনই সেই কর্ম হয়ে ওঠে নিষ্কাম কর্ম। খুব সোজাভাবে বললে এইটি বলতে হয়।
যেমন এবং উদাহরণ দিয়েছেন, যেমন ওই বড় মানুষের বাড়ির দাসী, দাসী যখন কাজ করে, বাড়ির কাজ করে, তার মনটা, সে তো বাবুর বাড়ি কাজ করছে, আর তার মনটা পড়ে রয়েছে তো তার দেশের বাড়িতে, সর্বদাই ভাবছে দেশের কথা। এমনকি ধরুন একটি রাস্তায় যেতে যেতে একটি কাঁঠাল গাছ দেখলে তার সেই তখন দেশের বাড়ির উঠোনের কাঁঠাল গাছটির কথা মনে হয়। একটি বাচ্চাকে দেখলে, খোকাকে দেখলে তার তখন নিজের খোকার কথাই মনে হয়। অর্থাৎ সেই জায়গাটায় সে যখন পৌঁছে যেতে পারে, সেরকমই যদি অনেকটা এই যে আমি এখানে কাজ করছি, আসলে বাবুর কাজ করছি, বাবুর বাড়িতে কাজ করছি, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই দায়ী দায়িত্বগুলো পালন করতে, এগুলি আমার সম্পূর্ণ আমাকে করতেই হবে। আর যখন আমি নিষ্কাম কর্ম করব, সেটিই হবে হচ্ছে ত্যাগ। ত্যাগ মানে যে সবসময় এইরকম সংসার ত্যাগ করে চলে গেলাম, সবকিছু ছেড়ে দিলাম, সেরকম তো নয়। তা এখন তো দেখি অনেক সন্ন্যাসী আছেন, অনেক সাধু আছেন, তারা সবকিছু ত্যাগ করে ফেলেন, কিন্তু এই কয়েক মাসে কুম্ভ মেলায় দেখছিলাম যে তারা আবার, যদি আপনার গঙ্গাসাগর মেলায় যান সেখানেও দেখতে পারবেন যে তারা কি বৈভব তাদের, হ্যাঁ, সোনা দানা একদম গুচ্ছ গুচ্ছ অর্থ, হ্যাঁ, তারা অবশ্য তারা বলেন তারা সব ত্যাগ করেছেন। যাই হোক, সে অন্য প্রসঙ্গ। তা আর এরই নাম হচ্ছে মনে ত্যাগ। ঠাকুর বলছেন আমি মন দিয়ে সব ত্যাগ করলাম, তোমরা মনে ত্যাগ করবে। এই যে পরিষ্কার, একদম পরিষ্কার করে ঠাকুর বলছেন, যারা সন্ন্যাসী নয়, যারা গৃহী, তারা ত্যাগ করবে, মনে ত্যাগ করবে। আর সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। তা ব্রাহ্মভক্ত ও ভোগান্ত বিদ্যারূপিণী স্ত্রী লক্ষণ বৈরাগ্য কখন হয়, এই বিষয়ে ঠাকুর এখন আমাদেরকে জানাবেন। ঠাকুর বলছে, এই ব্রাহ্মভক্ত প্রশ্ন করছেন ভোগান্ত কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চন ভোগ। যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহ সুখ, এইসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ব্রাহ্মভক্ত জানতে চাইছেন স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? এক্ষেত্রে ঠাকুর দেখুন খুব সুন্দর একটি কথা বলছেন স্ত্রী জাতি সম্পর্কে, এবং তিনি তো সব স্ত্রীকেই তিনি মা হিসেবে দেখতেন। এর আগে খুব সুন্দরভাবে ঠাকুর বলেছিলেন যে যে কোনো নারীরই স্তন হচ্ছে মাতৃস্তন ঠাকুরের কাছে। তাই ঠাকুর বলছেন যে বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী স্ত্রী ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তার মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধু সঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এই সব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়র বিষয়, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেন। আমরা এর আগে এই বিদ্যা অবিদ্যা এই নিয়েও আমরা আলোচনা করেছি। এই বিদ্যা কি, বিদ্যা অবিদ্যা কি, আমরা তার মধ্যে আর যাচ্ছি না। পঞ্চভূত আমরা আমাদের সেই বিগত পর্বগুলিতে আলোচনা করেছি, আপনারা শুনে নিতে পারেন। তা ব্রাহ্মভক্ত তখন বলেন যে অবিদ্যাতে যদি অজ্ঞান হয়, তবে তিনি অবিদ্যা করেছেন কেন? এ প্রশ্ন তো ঠিকই, এবং এর আগেও ঠাকুরের উত্তর দিয়েছেন যে আসলে সবই হচ্ছে শক্তির লীলা, মহামায়া লীলা। ঠাকুর বলছেন তার লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। আসলে এই দুটোই তো, আমরা ভালো কিভাবে বুঝবো? মন্দ থাকলেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো, আর মন্দ থাকলেই আমরা, ভালো থাকলেই আমরা আবার মন্দকে আলাদা করতে পারবো। তা
সেই ঠাকুর এটির আরো বিস্তারিত বলছেন যে আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে, আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়, মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্ম জ্ঞান হয়। বিদ্যা মায়া অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, বিদ্যা মায়া অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। ব্রাহ্ম ভক্ত তখন জানতে চান, আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভালো? ঠাকুর বলছেন, তোমরা সাকার মানো না, তা বেশ। এরা তো বেদান্ত চর্চা করতেন, এরা ঈশ্বরের আকারটা এরা মানতেন না। আমরা যারা মাটির একটি মূর্তি পূজা করি বা অন্য যে কোনো ধাতুর তৈরি পঞ্চধাতুর মূর্তির পূজা হয়, তারা এই মূর্তিটাকে মানতেন না বেদান্তবাদীরা। আর তাই জন্য একদম এই প্রশ্নটা তারা বারবার করেছেন, এসব কি ভালো এই সাকার পূজা? এবং বারবারই ঠাকুর আমাদেরকে সেটি বুঝিয়েছেন, এবং আমরাও বহুবার আলোচনা করেছি যে কেন আমরা মূর্তি পূজা করব। সেই ঠাকুর বলছেন, এবং একটি বড় কথা, ঠাকুর মনটা তো অনেক উদার ছিল ভগবান শ্রীরামকৃষ্ণের, তাই জন্যই তিনি ভগবানের মন তো উদারই হয়, সবকেই তিনি গ্রহণ করেন, কোনো কিছুই ত্যাগ করেন না। এবং তার মধ্যেও দেখেছি আমরা ঠাকুরের মধ্যে কখনোই কোনো মত নিয়ে তর্কে যেতেন না, কেননা তিনি বলতেন সব মতই হচ্ছে পথ, এই পথ একটি জায়গাতে মিলিত হয়েছে, সেটি হচ্ছে ঈশ্বরে। তাই তিনি বলছেন, তোমরা সাকার মানো না, তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি নয় ভাব, তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী মা দুর্গার পূজা করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা নেবে, মূর্তি নাই বা মানলে। কি সোজা ভাবে, সহজ ভাবে, কি উদারতার সঙ্গে ঠাকুর কিন্তু এটি বলে দিলেন। আর আমরা আমরা যত তর্ক করি, না মূর্তি ভালো, না অমুক ভালো, না এই ধর্ম ভালো, না অমুক ধর্ম ভালো, আসলে সব ধর্মই তো ভালো, কোনো ধর্মই তো খারাপ নয়। এই কথা কিন্তু কথামৃতে ঠাকুর আমাদেরকে বারবার বলেছেন। এখন ব্রাহ্ম ভক্ত তখন জানতে চাইছেন যে বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? সত্যি এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে প্রত্যেকটা প্রশ্ন দেখুন, এত সুন্দর সব প্রশ্ন, যে বৈরাগ্য কি করে হয়, এ তো আমাদেরও প্রশ্ন। এবং যেমন বৈরাগ্য কি করে হয় এটি ঠাকুর আমাদেরকে আগে বলেছেন, আজকে আবার জানবো, কিন্তু তারপরেই বলছেন যেটা, সেটা হচ্ছে সকলের হয় না কেন। এক্ষেত্রে ঠাকুর বলছেন, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ফুলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব বলে, মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। খুব সুন্দর আমাদেরকে তিনি ঠাকুর বুঝিয়ে দিলেন। এবং তারপরেই তিনি বলছেন, একটি সাবহেডিং করেছেন, শ্রীমৎ সচ্চিদানন্দই গুরু, ঈশ্বর লাভের পর সন্ধ্যাদি কর্মত্যাগ। ব্রাহ্ম ভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রাহ্ম ভক্তটি এ সম্বন্ধে কথা কইতেছেন। ব্রাহ্ম ভক্ত, মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রীরামকৃষ্ণ এর আগের দিনের পাঠেই আমরা বলছিলাম এই কথাটি, সেইটাই তিনি আজকে আবার বলেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছে। গুরু যেমন ছেথো, হাত দিয়ে ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না, সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যের দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা আনো। আজকে গুরু পূর্ণিমা, এবং কি অদ্ভুত ব্যাপার, আমরা তো মানে এরকম সাজিয়ে রাখি না যে গুরু পূর্ণিমা বলে এই পাঠটি করব, বা আজকে
অমাবস্যা বলে এই পাঠটি করব। এই দেখুন, এইটি হচ্ছে একটি মহিমা আর কি। হ্যাঁ, কালকেও তো আমরা এই পাঠটি করতে পারতাম, কিন্তু সেটা হলো না, আজকেই হলো। কি আশ্চর্য! এবং আজকেই আমরা ঠাকুরের মুখ থেকে জানতে পারছি গুরু কে। স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ এই গুরু পূর্ণিমার দিন আমাদেরকে বলছেন যে গুরু কে। তিনি বলছেন, আবারও বলি, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন শ্বেত হোক, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। গুরু পূর্ণিমার দিন আমার নিজের খুব আনন্দ মনে বোধ করছে। এই যে গুরু পূর্ণিমার দিন ঠাকুরের মুখ থেকে এই কথাটি আমরা শুনলাম। তা ক্রমে সন্ধ্যা হইল। ব্রাহ্ম ভক্তরা কেহ কেউ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধ হয় এখন সন্ধ্যা করতে হবে। শ্রী রামকৃষ্ণ, না, সেরকম নয়। ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না। আবার সেই অসাধারণ কথাটি বললেন, যেটি বারবার বলেছেন, প্রথম প্রথম তো আমরা ব্যাকুল থাকি, আর যখন তাকে আমরা জানতে পারি তখন এই আচার সংস্কার এগুলো আস্তে আস্তে আমরা ত্যাগ করি। আচার সংস্কার কেন? একটা নিয়মের মধ্যে দিয়ে তাকে প্রত্যেক দিন তাকে জপ করা, তাকে জানার চেষ্টা করা। আর যখন আমরা তাকে জেনে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি, মানে কাছাকাছি পৌঁছতে পারি, তাকে জানা তো অত সোজা না, তখন কিন্তু এই আচার সংস্কারের আর প্রশ্ন ওঠে না। তখন সরাসরি যখন খুশি তাকে স্মরণ করা যায়, কেননা তিনি সর্বদাই আমার মধ্যে অবস্থান করছেন। এই বোধটা আমরা তখন উপলব্ধি করতে পারি। আজকে এই পর্যন্তই। এর পরের দিন পঞ্চম পরিচ্ছেদ আমরা পড়ব। শ্রী রামকৃষ্ণ আচার্য শ্রী বেচারাম বেদান্ত ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে কথা বলবেন। এবং আগামীকালের পাঠটিও, মানে এই প্রশ্ন উত্তর পর্ব চলবে, যেখানে এবং কথোপকথন চলবে। একজন আচার্য মানে যে শিক্ষক, সে ব্রাহ্ম সমাজের শিক্ষক যিনি বেদান্ত শেখান, তার সঙ্গে যখন ঠাকুর কথা বলবেন, এদের দুজনের যখন কথাবার্তা হবে, তখন আমরা জানি, এইটুকু বোধ আমরা করতে পারি, সেখানে আমরা আরো অনেক অসাধারণ জিনিস আমরা জেনে নিতে পারবো, ঠিক আজকের মতো। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দ থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।